নোট করে যত টাকা লাগে আমি আগে দেবো। তোমাদের গ্রামে 200 সব রেডি করো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখে দাড়ি রাখবে, বন্ধন গুরুগুলো ছেড়ে দেবে। চলো আমি তো পয়সা নেবো না, এবং যত খরচ হয় আমি আগে দেবো। বাঁধরামি করার জায়গা পাও না। শালা তোরা নামাজ পড়বি, নিতে পানি নিবি, নামাজ পড়বি, জলসায় এসে এই কারিমুল্লাহ যে আমি হরকালী মাদ্রাসায় আসতেছে, 5 নম্বরতে খবর পেয়েছে কারিমুল্লাহ যে আসতেছে, 2জন মোটরসাইকেলে জলসা শুনতে আসতে খুব জোর পেয়েছে। রাস্তার মাঝখানে আমন ঝাড়া ঝেড়েছে, 3 ইঞ্চি খালা করে পেশাব করে কলম ধরে মানিয়েছে। তোরা উঠে গেলি গায়ে, ও ভাই ও কালো জামা মালগুলোর গায়ে লাগবে। না না পাবি ভাই কথা গুরুত্ব দেয়। ওই পেশাব করে কলম ধইলে এখানে যে জলসা শুনতে দে, মৌলবি বলতে দে সুবহানাল্লাহ, ঠেলে উঠে সুবহানাল্লাহ। জিবরাইল বলে শালা চোখে আমি আল্লাহ বলে কেন কি আছে, বলে চিটিং বাজে বাচ্চা মুখে পানি নাই না, জলসায় বসে সুবহানাল্লাহ মারাচ্ছে। আমি আবার সত্য কথা বলছি, রেগে গেলে আমার কিছু করার নেই। তবলিগদের একটা জোর হয় শুনেছো? আরে মসজিদে জোর হয় না তবলিগ জামাতে, আর আমাদের ফুরফুরাওয়ালাদের যে কেড়ে মসজিদে খোদার কসম তবলিগওয়ালাদের জোর বলুন আর ইস্তেমা বলুন, ফুরফুরাওয়ালাদের যে কেড়ে মজলিস বলুন, এই কাজগুলো যারা যায় 100-র মধ্যে 99 জন নামাজ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়ে, কিন্তু খোদার কসম যে মালগুলো জলসা শুনতে আছে 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে। এখানে একটা দারুণ মশলা চলছে, শুনুন। মশলাটা শুনলে প্রথম রাগ হবে, পুরোটা শুনে না। আচ্ছা, কোন মুসলিম যুবক হাতে একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পেরেছেন, আর অফিসার চয় মালের হাসি দেখে বোঝা যায়, মাঝে মাঝে চেকে ডাকে ইনশাআল্লাহ। এবার কোন ছেলে যদি ওই মদের বোতল হাতে নিয়ে প্রকাশ্য দিনের আলোতে খায়, আচ্ছা সত্যি কথা বলো, ওর সাথে যে যত গরিব ভিখারি হোক, কারণ মেয়েকে কারো বোনকে দিয়ে দেবে, কথা বলে না দেবে কেন? কথা বলবেন কি খায়? এই বুদ্ধি বলে তোমরা মার খা। মোল্লাদের এই বুদ্ধি বলে শুভেন্দু অধিকারী আমাদের উপর মোস্তানি দেয়, যাকে আমরা হাতে ধরে নেতা করবো। আরে কারো ছেলে মদ খায় না, কারো বাপ মদ খায় না, কারো জামাই মদ খায় না, মোল্লারা মদ না খেলি কুম্বানি বসে। ঠিক বলছি না ভুল বলছি? আর এইটা বলুন, এইটা বলুন, কেউ লুকিয়ে খায়, কত প্রকাশ্য নির্লজ্জের মতো খাচ্ছে। এখানে এত আলেম উলামা মাদ্রাসা ছেলে আছে, আমি সকলের পাপ জুতো মাথায় রাখি, তারপরে চ্যালেঞ্জ করে বলছি, একটা ছেলে সারা দিন না, সারা সপ্তাহ, সারা মাস না, সারা বছর যদি মদ খায়, মদ খায় আর কিছু খায় না, আই দিস চ্যালেঞ্জ ও কাফের হবে না। এ ওয়াজ শুনছেন? ভালোবাসা, আমি মদ করতে সাফা করছি না, মদ খাওয়া হারাম, মদ খাওয়া কবিরা গুনাহ, মদ খেলে 40 দিন সিজদা কবুল হয় না, কেউ মদ খেলে কাফের হয় না। খোদার কসম আমার লাল বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা মুতারাবিদের ফাঁকা ফাঁকা কোন মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ
যদি ইচ্ছা করে ছেড়ে দেয় ইনকার করে ও কাফের হয়ে যায়। বড় মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদ করে হাতে বিয়ে দিল না, যে মদ খেলে কাফের হয় না, আর প্রকাশ্য বেনামাজি ছেড়ে দিলে ইনকার করলে কাফের হয়ে যায়। প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে বিয়ে দিল? যে আল্লাহর দেওয়া হক আদায় করে না, সে তোমার মেয়ের হক আদায় করতে পারে? বাবু আমি কারিমুল্লাহ গায়ে ওয়াজ করছি না, এক সেকেন্ড আল্লাহ জানে চোখ থেকে পানি এসে যাবে। আমি এখানে বসে ওয়াজ করছি, বিশ্বাস করুন আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার মা আমাকে জন্ম দিয়ে একবারও তাকানোর টাইম আল্লাহ দেয়নি যে আমার মদ্য ছেলে হলো না মেয়েসাবা হলো, মালটা খেলে হলো না পুরস্কার হলো। আমার আল্লাহ আমার মাকে সে সময় দেয়নি। আমি আমার মাকে দেখিনি, আমার মা আমাকে দেখেনি। খোদার কসম আমার মায়ের স্তনের দুধ এক ফোঁটাও আমি খাইনি। আর আজকের এখানে অনেক মাদ্রাসার ছেলে আছে বলে আমি এই কথাটা তুললুম। খোদার কসম এমন এমন আলেম আছে যাদের পায়ের জুতোর সমান আমি নয়, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, ঘরে বসে। আর আল্লাহ আমার 7 মাসের ভিতরে 5 মাস ধরে দুটো জলসা করছি। আমি মাদ্রাসার ছেলেদের উদ্দেশ্যে বলছি, অহংকার করবে না, গর্ব করবে না, ইলমের অহংকার করো না। খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, রাত 2-3টে আমার কাছে